স্টুডেন্টস, কাকদ্বীপ একাডেমির ই-লার্নিং ক্লাসের তৃতীয় শ্রেণীর বাংলায় আজ আবার তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো আমরা গত ক্লাসে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতার 6 দাগের প্রশ্ন উত্তর লিখিয়েছিলাম। তোমরা সেটা তৈরি করে নিয়েছো আশা করো। এর মধ্যে এরপরে একটি অধ্যায় আছে, সেটা আমাদের বাদ থাকবে, গাছেরা কেন চলাফেরা করে না। গাছেরা কেন চলাফেরা করে না, তো এই চ্যাপ্টারটা বাদ থাকবে। অপ্রাসঙ্গিক চ্যাপ্টার বলে এটা আমরা বাদ দেব। এর বাদ দেওয়ার পরে পৃষ্ঠা 42 এবং 43 খোলো। তাহলে গাছেরা কেন চলাফেরা করে না, গাছেরা কোনো কারেই চলাফেরা করে না, এটা বাদ, অপ্রাসঙ্গিক টেক্সট, যার জন্য এটা বাদ থাকবে, বাদ। তো এই কারণে আমরা পরের একটি কবিতা, কবি কার্তিক ঘোষের লেখা গাছ বসাবো, একটি দুরন্ত কবিতা পড়ব। তো তোমরা তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা 42 এবং 43 খোলো। গাছ বসাবো বলেছ, পৃষ্ঠা 42-এ রয়েছে গাছ বসাবো। 43-এ লেখক পরিচিতি আছে, লেখকটা কেটে তোমরা কবি লেখো। পৃষ্ঠা 43-এর উপরে রাখো লেখক পরিচিতি আছে। যেহেতু এটা গল্প নয়, কবিতা, তাই লেখকটা হবে না, কবি পরিচিতি হবে। দেখো লেখক আছে, আবার এই লেখকটা কেটে কবি করো, সব জায়গায় লেখকগুলো কেটে কবি করে নেবে। আচ্ছা, কবি কার্তিক ঘোষ 1950 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে লেখালেখি করতে ভালোবাসতেন। তার লেখা বইগুলি হলো একটা মেয়ে একা, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, জুঁইয়ের রুমাল প্রভৃতি। মানে জুঁই ফুলের রুমাল আছে তোমাদের মধ্যেই আছে, এর পরের দিকেই আছে বোধহয় জুঁই ফুলের রুমাল, এর পরেই আছে জুঁই ফুলের রুমাল, পড়বো আমরা। তো 1976 খ্রিস্টাব্দে সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন টুম্পুর জন্য লেখাটি লিখে। শিশু সাহিত্য জাতীয় পুরস্কার পান 1993 খ্রিস্টাব্দে। তিনি তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তাহলে কবি পরিচিতি জানলাম আমরা, এরপরে কবিতা পড়বো। তাহলে কবি কার্তিক ঘোষ 1950 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে লেখালেখি করতে ভালোবাসতেন। তার লেখা বইগুলি হলো একটা মেয়ে একা, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, জুঁই ফুলের রুমাল প্রভৃতি। 1976 খ্রিস্টাব্দে সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন টুম্পুর জন্ম লেখাটি লিখে। শিশু সাহিত্য জাতীয় পুরস্কার পান 1993 খ্রিস্টাব্দে। তিনি তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এখন এই যে কবিতা গাছ বসাবো, এ খুব নিডি কবিতা, মানে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের পরিবেশকে, আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশের সঙ্গে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গেলে গাছ আমাদের প্রত্যেকেরই লাগানো বা বসানো দরকার বা প্রয়োজন। তো কবি কার্তিক ঘোষ তার এই গাছ বসাবো কবিতার মধ্য দিয়ে আমাদের কি বার্তা দিতে চেয়েছেন সেটা আমরা এই কবিতা থেকে জানব। কি বলছে? এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা, মাথার উপর সূর্যি যেন বাপরে আগুন রাঙা, ওই যদি মেঘ এই তবে ঝড়, নিত্য জলের ধারা, তারই মধ্যেই হঠাৎ কখন পড়ল প্রাণের সারা, সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে এই গাছ এলো সব রূপকথাকে বলে, পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো, কেউ বলবে 100টা নয় গাছ বসাবো আরো। বুঝতে পারলে কত সুন্দর কবিতা, ছোট্ট ছোট্ট লাইনে লেখা একটা কবিতা, এত সুন্দর কবিতা। এইখানে জল ওইখানে জল, মানে পৃথিবীতে যখন সভ্যতা আসেনি, মানুষ তখন জন্মায়নি। এইখানে জল, আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, 4 ভাগের মধ্যে 3 ভাগই জল 1 ভাগ স্থল। এইখানে কবি বলছেন এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা, ডাঙা দেখা যেত না, চারদিকে শুধু জল আর জল, মাথার ওপর সূর্যি জাগন বাপরে আগুন রাগা, আর মাথার ওপরে সূর্যদেব যেন, আর সূর্য থেকে যেন আগুন ঝরে ঝরে পড়ছে, আগুনের গোলা ঠিকরে ঠিকরে নামছে, এত গরম এত উত্তাপ। ওই যদি মেঘ এই তবে ঝড়, নিত্য জলের ধারা, কখনো ঝড় কখনো বৃষ্টি, কখনো বৃষ্টি কখনো ঝড়, সবসময় ঝড় বৃষ্টি লেগেই থাকতো। তার মধ্যেই হঠাৎ কখন পড়লো প্রাণের সারা, এইসবের মধ্যেই হঠাৎ পৃথিবীতে প্রাণের সারা দেখা দিল, প্রাণের স্পন্দন দেখা দিল, প্রাণের সারা দেখা দিল। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, আমরা জানি পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হয়েছে অ্যামিবা নামক শ্যাওলা থেকে, জলে অ্যামিবা নামক একরকম প্রাণী থেকে। প্রথমে শ্যাওলা থেকে অ্যামিবা নামক এক প্রকার জলজ প্রাণী থেকে, তারপরে এই কি বললো,
সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, জলে শ্যাওলা জন্মায়। তারপরে এই গাছ এলো সব, খুব রূপকথাকে বলে। তারপরে কোন রূপকথার বসে কোথা থেকে গাছেদের আবির্ভাব হলো। তো রূপকথার গল্পে জানা যায় ঠাকুরমার ঝুলি থেকে যে এক সময় ফুলপরীরা তাদের দেশ থেকে বিভিন্ন জায়গায় নেমে আসতো। তো তখনও নেমে এসেছিল এই পৃথিবীতে এসে দেখেছিল যে এত সুন্দর জায়গায় কোথাও কোনো গাছ নেই, শুধু জল আর জল আর অল্প কিছু ডাঙা। তো তারা সেই সময় তাদের দেশ থেকে আসার সময় বিভিন্ন গাছের বীজ নিয়ে এসেছিল, ফুল গাছের বীজ নিয়ে এসেছিল। আর তারা সেই সমস্ত ফুল গাছের বীজ পৃথিবীর বিভিন্ন জলার মধ্যে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। বেশ কিছুদিন পরে সেই সমস্ত বীজ থেকে নানা রঙের, নানা রকমের, ছোট বড় নানা রঙের বিভিন্ন রকমের গাছ জন্ম নিয়েছিল। তো এই সমস্ত রূপকথার গল্পে পাওয়া যায় আমাদের দেশে প্রথম কীভাবে গাছের সৃষ্টি হয়েছে, মানে ওই যে রূপকথা। তারপরে এই গাছ এলো সব রূপকথাকে বলে, হয়েছে। পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো। এই সমস্ত যত পড়ব গাছের সম্বন্ধে আমাদের সবার গর্ব হবে, গাছ সম্বন্ধে আমাদের সেন্সেশন অনেক বাড়বে, গাছ সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে আমাদের আগ্রহ বাড়বে। কেউ বলবে 100টা নয়, গাছ বসাবো আরও। তো গাছ, কবি বলছেন যে গাছেদের সম্বন্ধে পড়তে পড়তে জানতে জানতে এতটাই আগ্রহী হয়ে উঠি আমরা যে আমরা মানুষেরা, প্রাণীরা শুধু 100টা নয়, হাজার হাজার গাছ বসাবো, সব সময় গাছ বসাবো। আমরা যেখানে থাকি আমাদের বাড়ির আশেপাশে সমস্ত জায়গায়, রাস্তাঘাটে, ফাঁকা জায়গায়, সব জায়গায় গাছ লাগাবো। তাতে কি হবে? পরিবেশে অক্সিজেনের ভারসাম্য থাকবে, পরিবেশ সুস্থ সবলভাবে থাকবে, পরিবেশে উষ্ণায়ন কমবে, ঝড়, বন্যা, বৃষ্টি, ভূমিকম্প এগুলো কম হবে, আর চারিদিকে সতেজতায় ভরে উঠবে। তো এই একটা সুন্দর কবিতা, কবি কার্তিক ঘোষের গাছ বসাবো, খুব সুন্দর কবিতা। আমি আবার পড়ছি, খুব ভীষণ ভীষণ সুন্দর কবিতা। আর কবি পরিচিতি থেকে আমরা জেনেছি যে কবি কার্তিক ঘোষ ছোটদের নিয়ে কবিতা, গল্প, উপন্যাস নিয়ে লেখালেখি করতে ভালোবাসতেন, আর এর জন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। তো এই যে কবি কার্তিক ঘোষ, পরে আমরা ইনার লেখা একটি সুন্দর গল্পও পড়বো, জুঁই ফুলের রুমাল। তো তোমরা আজকে যেটা আমরা পড়ছি বা জানছি, গাছ বসাবো কবিতাটি ভীষণ ভালো কবিতা। আমি আবার পড়ছি, তোমরাও সুন্দর করে বাড়িতে পড়বে। এইখানে জল, ওইখানে জল, কোথায় তখন ডাঙা। বুঝতে পারলে? কোথাও ডাঙা ছিল না, 3 ভাগই জল, মাঝে মধ্যে একটুখানি ডাঙা। মাথার উপর সূর্যি যেন বাপরে আগুন রাঙা, আর মাথার উপরে সূর্য যেন জ্বলন্ত আগুনের গোলা, আগুন খসে খসে পড়ছে। এই যদি মেঘ, ওই যদি ঝড়, নিত্য জলের ধারা। সবসময় ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা লেগেই থাকতো। তারই মধ্যেই হঠাৎ কখন পড়লো প্রাণের সারা। তার মধ্যেই হঠাৎ কেন, কোথা থেকে প্রাণের দেখা মিলল। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, প্রথমে জলে শ্যাওলার জন্ম নিল। তারপরে এই গাছ এলো সব, রূপকথাকে বলে। ওই যে একটু আগে বলছিলাম রূপকথার গল্পের গাছপরীরা তাদের দেশ থেকে বিভিন্ন গাছ নিয়ে ছড়িয়ে দিয়েছিল। রূপকথার গল্পের মতো কোথাও হঠাৎ করে এদেশে বিভিন্ন গাছের সৃষ্টি হলো, বিভিন্ন ফুলের সৃষ্টি হলো, পাতায় সৃষ্টি হলো, বিভিন্ন রকম সবুজ গাছপালায় পৃথিবী ভরে গেল। পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো। এই গাছেদের সম্বন্ধে পড়তে পড়তে, গাছেদের সম্বন্ধে জানতে জানতে আমাদের সবার গর্ব এমনই হয়, কেউ বলবে 100টা নয়, হাজার গাছ বসাবো, আরও হাজার হাজার গাছ বসাবো। এবং আমাদের করাও উচিত তাই। আমাদের প্রত্যেকেরই, আমরা যেখানে যেখানে থাকি তার আশেপাশে সর্বত্রই সবসময় গাছ লাগাবে। তোমরাও লাগাবে, ছোট হোক বড় হোক, বিভিন্ন গাছ তোমরা ছোট বড় সবাই তোমাদের বাড়ির আশেপাশের ফাঁকা জায়গায়, মাঠে, ময়দানে, যেখানে ফাঁকা থাকবে সুযোগ পেলেই গাছ লাগাবে। গাছ আমাদের উপকারী বন্ধু। গাছ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। পৃথিবীতে সাম্যতা, পরিবেশের সাম্যতা, আমরা বাঁচতে গেলে, অক্সিজেন পেতে গেলে গাছ লাগানো, গাছের দরকার আমাদের জীবনে প্রাসঙ্গিক। তাই প্রত্যেকেরই গাছ লাগানো দরকার। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই কবিতাটা মন দিয়ে পড়বে। আর যেহেতু ক্লাস হচ্ছে না, স্কুল বন্ধ,
হাতের লেখা প্রতিদিন 2 পাতা করে অভ্যেস করবে। আর এই কবিতাটা ছোট ছোট আছে, পুরোটা পড়ে নিয়ে খাতায় না দেখে লেখার অভ্যেস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে।